নমস্কার, কেমন আছেন সবাই? মৌ লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো জানেনই কাল আমরা তারাপীঠ এসেছি। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি পুজো দেব বলে। এখানে অনেক দোকান আছে, কিন্তু আমরা এই দোকানগুলো থেকে প্রসাদ নেব না। একজন ব্রাহ্মণ ঠাকুরের সাথে আমাদের কথা হয়েছে, ওনার দোকানেই সরাসরি চলে যাব। ওনার অ্যাসিস্ট্যান্ট এখানে আমাদের ডালাটা গুছিয়ে দিচ্ছে। চলুন নিয়ে পুজো দিতে চলে যাই। এই যে মন্দিরে চলে এসেছি। আমরা এই 300 টাকার ভিআইপি যে লাইন আছে ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ জেনারেল লাইনে তো অনেক ভিড়, অনেক সময় লেগে যাবে। এই লাইনে বেশি সময় লাগেনি জানেন, আধ ঘন্টার মধ্যেই পুজো দেওয়া হয়ে গেছে। যাই হোক, চলুন ভালোভাবে পুজো দিয়ে মার দর্শন করে আসি। এখানে প্রচুর লোক এসছে জানেন পুজো দিতে। সবাই তো অনেক মনস্কামনা নিয়ে আসে বলুন। যাই হোক, মাকে দেখে একদম মনটা জুড়িয়ে গেল। ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি, তারপরে একটু বাবার মাথায় জলও ঢেলে নিয়েছি। এবার এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার একটু ছবি টবি তুলে নিই, তারপরে একটু মন্দিরটা ঘুরে দেখব। এখানে মন্দিরে অনেক গরু আছে জানেন, দাঁড়ান আপনাদেরকে দেখাবো। এইটা শিব মন্দির। এই যে এখানে একটা গোশালা আছে, আর এই দেখুন আর একজন, এনাকে তো পাওয়াই যায় না আজকাল। সত্যি রাজহাঁস একদমই দেখা যায় না। আজকে অনেক দিন পর একটা রাজহাঁস দেখলাম। আর দেখুন এখানে কি সুন্দরভাবে এরা খড়গুলোকে কাটছে। আর এই গরুটাকে দেখুন, কালো হলে কি হবে, দেখতে খুবই অপূর্ব, পুরো নন্দীর মতো। আর এই যে পুকুর, একটাই পুকুরের পাড়ে সাধক বামাখ্যাপার একটা মূর্তি বানিয়ে রেখেছে জানেন, সেটাও খুবই সুন্দর। আর এখান থেকে লাইন শুরু হচ্ছিল। যাই হোক, চলুন এবার ঘরে যাওয়া যাক, ব্রেকফাস্টটা সেরে নিই, খুব খিদে পেয়ে গেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।